গরম কিংবা ইফতারের জন্য সাবুদানা আর পছন্দ মতো ফল দিয়ে খুবই মজার একটা রিফ্রেশিং বা ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করব, যা খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। গরম কিংবা ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা কিছু রাখতে হবে, তো সেক্ষেত্রে আজকের চাইলে তোমরা সাবুদানার এই হেলদি রেসিপিটা রাখতে পারো। প্রথমে সাবুদানাগুলো সিদ্ধ করব, এই জন্য ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। সাবুদানা দেওয়ার সাথে সাথে এরকম অনবরত নাড়তে চাড়তে হবে, যেন দলা পাকিয়ে না যায়। তাছাড়া একটু পর পর নাড়তে হবে, যেন তলানিতে লেগে না যায়। আর সাবুদানাগুলো কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে সিদ্ধ করতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে সাবুদানার ভেদে টাইম কম বেশি লাগতে পারে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সাবুদানাগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে যে সাবুদানা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। এরকম পানি মিশিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিলে কিন্তু এর যে আঠালো একটা ভাব, সেটা কিন্তু আর থাকবে না। সাবুদানাগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখো, সাবুদানা এখন কিন্তু রেডি। তো প্যানে নিয়ে নিচ্ছে 1 লিটার লিকুইড মিল্ক, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধটুকু দিতে হবে। এখন সব মিলিয়ে 4 থেকে 5 মিনিট দুধটুকু জাল করে নিব। নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিনি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারো। আর হ্যাঁ, এখানে আমি আমার মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, অর্থাৎ যেরকম মিষ্টি পছন্দ করি। তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারো। দুধটুকু জাল করতে দিয়ে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ আর নর্মাল পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে দুধের ভিতরে দিতে হবে আর দুধটুকু মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় দুধটুকু জাল করা যাবে না, কারণ ঘন হয়ে যাবে। এখন সব মিলিয়ে 1 মিনিট মতো জাল করে নিচ্ছি। এখন দুধটুকু রেডি, তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সাবুদানা সার্ভ করার জন্য এখানে আমি একটা বড় বলে সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানা নেওয়ার পরে এখন দুধের যে মিশ্রণ তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। আজকের এই ড্রিঙ্কসটা কিন্তু অসাধারণ মজার, বিশেষ করে গরমের সময়। দেখো, খুবই ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল কেটে নিয়েছি। আনার নিয়েছি, কালো আঙুর, সবুজ আঙুর, আপেল, খেজুর, বাদাম কুচি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারো। তবে সেটা অবশ্যই মিষ্টি ফল হতে হবে।
অবশ্যই তোমরা গরমে কিংবা ইফতারে সাবুদানার এই রিফ্রেশিং টেস্টি হেলদি রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। এখন কিন্তু রেডি আমার আজকের এই সাবুদানার ডেজার্ট রেসিপিটা। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।